তোর আজকে যে কথাগুলো বলবো আফটার 2 ইয়ার্স 2 বছর পরে গিয়ে আমার এই কথাগুলো মিলাই নিবা, 100 মিলাই নিবা, তারিখ দিয়ে লিখে রাখো ডায়েরিতে, 100 মিলাই নিবা। তুমি বায়োলজি পড়তে গেছো ভাইয়া, কেমিস্ট্রি পড়তে গেছো, আমি যেহেতু সাবজেক্টগুলো ডিল করি আমি বলতেছি এগুলো শোনো। তোমার যাওয়ার সাথে সাথে তোমার একটা ছোটি একটা শীট ধরা দিয়েছে, 2-4 পৃষ্ঠার একটা শীট ধরা দিয়েছে, বলো যে এই শীটটা পড়বা, বায়োলজি পাস। আচ্ছা আমি একটু বলি, তোমার কাছে কি মনে হয় বায়োলজি একটা মেডিকেলে যারা চান্স পায় তাদের জন্য একটা মেইন সাবজেক্ট বলা যায়, 30 মার্কের বায়োলজি। মেডিকেল কমিটি যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন বানাবে, আমি অমুক স্যার তমুক স্যার যেই চাকরি হোক না কেন, হোয়াট এভার, ওই স্যারের শিট, ওই স্যারকে নিশ্চয়ই আগে রাতের দিন কল দিবে, হ্যালো স্যার আপনার শিটটা একটু পাঠান, আমি মেডিকেল কোয়েশ্চেন করব, হবে? তাহলে তোর মনে প্রশ্ন আসতেছে এখন কোত্থেকে তাহলে স্যার মেডিকেলের প্রশ্নটা করবে? অবশ্যই মূল বই থেকে করবে। মেডিকেল প্রশ্ন কোত্থেকে হবে? এটা তো আর অজানা কিছু না, কোত্থেকে হবে? অবশ্যই মূল বই থেকে হবে। এখন তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি যে স্যারের কাছে পড়ো সেই স্যারকে মূল বই পড়াচ্ছে? বলো, মূল বই পড়াচ্ছে না, তোর একটা ধোকা দিচ্ছে যে শীট পড়ে গেলে সব হবে। আরে ভাই যত শীট হোক, যত গাইড বই হোক, যতই নোটবুক হোক, আমি নিজে শীট দিই, আমি বায়োলজি 2টা বইয়ের লেখক রকমারি.com গিয়ে দেখো, বায়োলজি বস লেখা দেখো, বাইয়ের বই পাবা রকমারি.com গিয়ে, এখনই চার্জ দাও গুগলে, বাইয়ের বই পাবা রকমারি.com, বায়োলজি বস সেকেন্ড এডিশন আবার চলে আসছে। আমি কোনোদিন স্টুডেন্টদেরকে বলি না যে শুধুমাত্র বায়োলজি বস পড়লে তুমি পাস হয়ে যাবে, আমি বলি যেটা তুমি আগে মূল বই পড়ো, ওই এরপর তোমার কনসেপ্ট ডেভেলপ হোক, যেন তুমি আমার নোট বা শিট বা আমার বায়োলজি বস বইটা পড়ো। তোমার ভাই লজিক্যালি চিন্তা করতে হবে, তোমার যখন মেডিকেল কোয়েশ্চেনটা করবে, একই কথা কেমিস্ট্রি ক্ষেত্রেও, তোমার আমরা ম্যাথও শিখাচ্ছি, কেমিস্ট্রিতে সৃজনশীল শিখাচ্ছি,